জিয়াউর রহমানকে আমরা খুব হৃদয় দিয়ে ধারণ করি, লালন করি। আমি তো বললাম যে আমার কোনো আদর্শিক জায়গায় তারা নাই। জিয়াউর রহমানও না, শেখ মুজিবুর রহমানও না, বা অন্য যারা এখন পলিটিক্যাল পার্টি করছেন বা অতীতে করেছেন, কেউই আমার আদর্শিক জায়গায় নাই। একজন মানুষ আছেন বাংলাদেশের প্রেক্ষাপটে, তিনি হচ্ছে মৌলানা ভাসানী, যিনি আদর্শিক জায়গায় আমার হৃদয়ে আছেন। অন্যরা কেউই আদর্শিক জায়গায় নাই। তো জিয়াউর রহমান আদর্শিক জায়গায় না থাকলেও তিনি হৃদয়ে এই কারণে আছেন যে তিনি একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে খুব মানে কাছ থেকে দেখার চেষ্টা করেছেন, তাদের নার্ভ বোঝার চেষ্টা করেছেন। কখনোই দেশের মানুষের কাছ থেকে ডিটাচ হয়ে যাননি। কখনোই ভাবেননি যে আমি এই এত বড় একজন মানুষ, আমি বাংলাদেশের রাষ্ট্রপতি, আমি কেন ওইরকম একটা মানুষের সাথে কথা বলবো, কি দরকার, এইগুলো তিনি কখনোই ভাবেননি। তিনি কখনোই নিজেকে সাধারণ মানুষের সাথে আলাদা করে দেখেন। এই ফাহাম আব্দুল সালামদের মতো বা মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের মতো বা তারেক রহমানের মতো বা খালেদা জিয়াদের মতো আলাদা করে কখনোই জনগণের কাছ থেকে আলাদা করে রাখেননি। তারা আলাদা করেছেন কারণ তারা জিয়াউর রহমানকে ধারণই করেন না। জিয়াউর রহমানের বই তাদের প্রকাশনা থেকে, বিএনপির প্রকাশনা থেকে বের হয়, তারা অনেক বই বের করে, এরকম মোটা মোটা বই তারা করেছে, কিন্তু সেই বইগুলো তারা নিজেরা পড়েন না। বইয়ের মোড়ক উন্মোচন তারেক রহমান করেন, কিন্তু ওই বইয়ের ভেতরে কি আছে, তার বাবা আসলে কেমন ছিলেন, তিনি খুব কাছ থেকে দেখেছেন। কিন্তু অনেক সময় হয় কি, মেমোরি লস করে, তখন একটু দেখতে হয়, একটু খেয়াল করতে হয় যে মানুষ, অন্য একটা মানুষ লিখে, আমার বাবাকে আমি এত কাছ থেকে দেখলাম, আমি লিখতে পারলাম না, অন্য একটা মানুষ লিখছে, ঠিক আছে কি লিখেছে একটু দেখি। এই দেখার জায়গাটাও তারা ধারণ করে, যে কারণে তারা সালাম দিতে জানে না, তারা একটা মানুষকে কাছে টানতে পারে না, তারা দেশের বিপদে আপদে দেশে চলে আসতে পারে না, তারা দেশের মানুষের নার্ভ না বুঝে ক্ষমতার জন্য মা পুতে দ্বন্দ্ব সৃষ্টি করে, এইরকম অনেক ব্যাপার তারা করছে জিয়াউর রহমানকে সত্যি কথা ধারণ না করার কারণে। আবার একই সাথে যদি বলতে চাই যে আজকে বাংলাদেশের যে রাজনৈতিক অবকাঠামো, সেই অবকাঠামোয় বাংলাদেশের মানুষ এমন কোনো নেতৃত্ব পায় নাই যেই ব্যক্তি জিয়াউর রহমানকে ছাপিয়ে উঠতে পারে, আবার শেখ মুজিবুর রহমানকে ছাপিয়ে উঠতে পারে, আবার মৌলানা ভাসানীকে ছাপিয়ে উঠতে পারে। তাদের কথা বলছে, দিনের পর দিন, বছরের পর বছর কষ্ট করছে, শ্রম দিচ্ছে, এরকম কোনো নেতৃত্ব তারা পাচ্ছে না। কারণ তারা দেখছে যেই বেটাই আসে, সে বেটা দুদিন পরে গালগোল ফুলা মোটা হয়ে যায়, আমগোরার চিনে না, আমাদের সাথে কোনো যোগাযোগ নাই, আমাদের সাথে কোনো কানেক্টিভিটি নাই। কি করছে, এই ফ্ল্যাট কিনছে, বাড়ি করছে, গাড়ি করছে, যখন প্রোগ্রামে আসতেছে এই সরেন 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 সরেন, নেতা আসছে নেতা আসছে। এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কর্মীকে মারলেন কেন, তার গায়ে একটু ধাক্কা লাগছে, মানে আমার গায়ে একটু ধাক্কা লাগছে, আমি এই জন্য আমার কর্মীকে এইভাবে মানুষের সামনে থাপ্পড় দিব, এই রাজনীতি জিয়াউর রহমান শিক্ষা দেন নাই। তো জিয়াউর রহমান এই সরেন 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 এই রাজনীতি জিয়াউর রহমান চান নাই। আজকে যারা করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আমি কিন্তু গঠনমূলক সমালোচনা করছি। আমি ফাহাম আব্দুল সালামের প্রতি অনুরোধ জানিয়েছি, আমি সাদ জুবাইরের প্রতি অনুরোধ জানিয়েছি, আমি বিএনপির নেতাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আওয়ামী লীগ বিএনপি যারা যেখানে ভুল করছেন তাদের ব্যাপারে বলছি। আমি আমার নিজেকেও সংশোধনের চেষ্টা করছি, কারণ আমি জানি আত্মসমালোচনার উপরে কোনো রাজনীতি নাই। আপনি যখন একজন আত্মসমালোচক, তখন আপনি প্রপার রাজনীতিক। আপনি যখন নিজের আত্মসমালোচনা করতে পারেন না, আপনি দেশের জন্য কিছু করতে পারেন না, জনগণের জন্য কিছু করতে পারবেনই না। তো এই জায়গাটা হচ্ছে ধারণ করতে হবে। জিয়াউর রহমান এমন মানুষ ছিলেন যিনি আত্মসমালোচনা করতে পারেন। ছোটোখাটো ভুল ত্রুটি তো সব মানুষেরই থাকে, যেহেতু একজন মানুষ পৃথিবীতে এসছেন যিনি ভুল ত্রুটির ঊর্ধ্বে, তিনি আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ব্যতীত আমরা সবাই ভুল ত্রুটির নিচে, আমরা ভুল ত্রুটি করবই, তারপরেও কম বেশির ব্যাপার থাকে। আজকে আমি বা আপনি বা আমরা যেভাবে চিন্তা করছি, সেই চিন্তার জায়গাতে দেশ যদি থাকে আমরা বিজয়ী হব, দেশ যদি থাকে, দেশের মানুষ যদি থাকে, আমরা বিজয়ী হব। এই যে বিশ্বাসটা কিন্তু জিয়াউর রহমানের ছিল, যে কারণে আমরা দেখেছি জিয়াউর রহমান তার জীবদ্দশায় বারবার প্রমাণ করেছেন যে তার লোভ নাই, তার ক্ষুধা নাই। মানে মানুষ থাকে না যে এক জায়গায় গেলে আগে কি রাঁধছেন একটু দেখান। যেমন আমাদের এক মন্ত্রী, তিনি প্রায় 126 রকমের তরকারি নিয়ে বসে তারপর খেয়েছেন। আবার আমাদের একজন পীর সাহেব, তিনিও 126 প্রকারের তরকারি সামনে নিয়ে খেয়েছেন। একজন এই ধর্ষণের অভিযোগ যার বিরুদ্ধে আছে, মামুনুল হক, তিনিও এরকম অনেক তরকারি সামনে নিয়ে বসে খান, কারণ তাদের পেট অনেক বড় হয়ে যায়, তাদের বডি বড়, অনেক খায় তারা। জিয়াউর রহমান এমন ছিলেন না, এমন ছিলেন না। ইসাক রহমতুল্লাহ আলাই, আমাদের চরমোনাইয়ের মরহুম পীর ইসাক রহমতুল্লাহ আলাই আমাদের জন্য একজন উদাহরণ, যে পীর হলে কেমন পীর হতে হয়। খাওয়া দাওয়া এগুলো সব বাদ দিয়ে রোজা রাখতেন, তিনি তাবুরা নৌকায় ঘুরতেন। এই যে আমার দাদার কাছ থেকে শোনা যায়, তিনি টাবুরা নৌকায় ঘুরতেন, তার বউ বাচ্চা সহ টাবুরা নৌকায় ঘুরতেন, ইসলাম প্রচার করতেন। আবার ধর্ম
দেশ, রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি সব কিছুতেই এই বিষয়গুলো কিন্তু সামনে নিয়ে আসতে হবে যে একজন সৎ মানুষ কেমন হন। একজন সৎ মানুষ তো ইসাক রহমতুল্লাহের মতো হবে, এই এই যে বাটপার তার নাতির মতো হবে না। এই বাটপার নাতি কি যেন রেজাউল করিম, শায়েক লাগাইছে নিজের নামের আগে, বা ফয়জুল করিম, এই যে শায়েক নিজের নামের আগে লাগানো, এগুলো তো অন্যায়, এগুলো অপরাধ, ইসলামের, দেশের, ধর্মের জন্য ক্ষতিকারক। এই বিষয়গুলো সামনে নিয়ে আসার জন্য আমাদের সবাইকে এই জিয়াউর রহমানকে সামনে রাখতে হবে। যে জিয়াউর রহমান একজন মানুষ ছিলেন যিনি আত্মসমালোচনা করতে পারতেন, যিনি বুঝতেন যে মানুষের কষ্ট, বেদনা, দুঃখ। আজকে বিএনপি রাজনীতি যারা করছেন তাদের প্রতি অনুরোধ জানাবো যে এই বিষয়গুলো অনুধাবন করেন, আর একই সাথে সাদাকে সাদা এবং কালোকে কালো বলার চিন্তাটা করেন। শেখ হাসিনার মতো কাউকে থ্রেট দিয়েন না, আবার খুব আমিত্ব ভাব নিয়েন না আরাফাত আলী আরাফাতের মতো, তাহলে কিন্তু পালানোর পথ আপনারা খুঁজে পাবেন না।